একটি প্রদীপের আলো যেমন অন্ধকার ঘরকে উজ্জ্বল করে, তেমনি একটি ইতিবাচক চিন্তা পুরো জীবন বদলে দিতে পারে। নদী কখনো থামে না, সে সামনে এগিয়ে চলে। তুমিও যদি জীবনে এগিয়ে যেতে চাও, তবে থেমে যেও না, চেষ্টা চালিয়ে যাও। একটি ছোট্ট বীজ থেকেই বিশাল বটগাছ জন্ম নেয়, তেমনি তোমার ছোট ছোট প্রচেষ্টাই একদিন তোমাকে মহৎ কিছুতে পরিণত করবে। পাহাড়ের চূড়ায় উঠতে গেলে কষ্ট সহ্য করতেই হবে। জীবনের লক্ষ্য পূরণ করতে হলে ত্যাগ ও পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। যদি তুমি তোমার স্বপ্নকে গুরুত্ব না দাও, তবে অন্য কেউ তোমাকে তার স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করবে। একটি গাছকে যেমন নিয়মিত পানি দিতে হয়, তেমনি তোমার স্বপ্নকে পূরণ করতে হলে প্রতিদিন একটু একটু করে কাজ করতে হবে। রাত যত গভীর হয়, সকাল তত কাছাকাছি আসে, তেমনি কঠিন সময় যত দীর্ঘ হয়, সফলতার দ্বারও ততই কাছে আসে। নদীর মতো হও, যে সব বাধা পেরিয়ে তার গন্তব্যে পৌঁছায়। জীবনেও বাধা আসবে, কিন্তু লক্ষ্যে স্থির থাকলে তুমি ঠিকই এগিয়ে যাবে। যদি সূর্যের মতো জ্বলতে চাও, তাহলে আগুনের মতো পোড়ার সাহস রাখো। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসে না। সাগরের গভীরে যতই ঝড় হোক, নিচের পানি শান্ত থাকে, তেমনি বাইরে যাই হোক, তোমার মন শান্ত রাখতে শেখো, তাহলেই তুমি জয়ী হবে। একটি ছোট্ট পাখি আকাশে উড়তে ভয় পেলে কখনো ডানা মেলে উঠতে পারবে না। ভয়কে জয় করলেই নতুন দিগন্ত খুলে যাবে। একটি ভালো বই তোমার জীবন বদলে দিতে পারে, যদি তুমি মনোযোগ দিয়ে তা পড়ো এবং তা থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যের সাফল্যে ঈর্ষা না করে তাদের থেকে শেখার চেষ্টা করো, কারণ একজন সফল মানুষ অনেক সংগ্রাম পার করেই সে অবস্থানে পৌঁছায়। বাতাস যেমন দিক পরিবর্তন করে, তেমনি সময়ও বদলায়। আজ যদি খারাপ সময় থাকে, আগামীকাল ভালো সময় আসবেই। তুমি যদি তোমার অভ্যাস বদলাতে পারো, তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। ছোট ছোট ভালো অভ্যাস একদিন বিশাল সফলতায় পরিণত হবে। যারা তোমাকে ব্যর্থ দেখতে চায়, তাদের ভুল প্রমাণ করাই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ। একটি শিশুর হাঁটতে শেখার জন্য বারবার পড়তে হয়, তেমনি সফলতা পেতে হলে বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হবে। একটি সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে, তেমনি তোমার লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাও, সফলতা আসবেই। একটি ভালো কাজ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করো না, এখনই শুরু করো, কারণ কাল বলে কিছু নেই, শুধুই আজ রয়েছে। একটি সিংহ কখনো ভেড়ার মতো জীবনযাপন করে না। তুমিও তোমার স্বপ্নের জন্য বাঘের মতো লড়াই করো, সুযোগ এলেই তা কাজে লাগাও। নদীর মতো হতে শেখো, যে তার পথের সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যায়। তুমি যদি মন স্থির করো, তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। একজন কৃষক যদি বীজ না বোনে, তাহলে কখনো ফসল পাবে না। তেমনি যদি তুমি পরিশ্রম না করো, তাহলে সাফল্য আসবে না। গাছকে যত্ন করলে তবেই ফল পাওয়া যায়, ঠিক তেমনি সম্পর্ক যত্নের অভাবে নষ্ট হয়ে যায়। একটি ছোট ফোঁটাও পাথরে বারবার পড়তে থাকলে দাগ ফেলে, তেমনি ধারাবাহিক পরিশ্রম তোমাকে সফল করে তুলবে। পাহাড়ের উপরে উঠতে হলে প্রথম ধাপটি নিতে হয়। জীবনে এগিয়ে যেতে হলেও প্রথম চেষ্টাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগুন যেমন লোহাকে পুড়িয়ে শক্ত করে, তেমনি কঠিন সময়েও তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তোলে। একটি কাজ ভাঙলে তা আগের মতো হয় না, ঠিক তেমনি বিশ্বাসভঙ্গ হলে তা ফিরে পাওয়া কঠিন। নদী যেমন বাধা পেলেও পথ খুঁজে নেয়, তেমনি জীবনেও বাধা আসবে, তবে থেমে না থেকে এগিয়ে যেতে হবে। একটি গাছ ফল ধরার পর মাথা নিচু করে, তেমনি জ্ঞানী ও সফল মানুষও বিনয়ী হয়। তুমি যদি কারো জন্য একটা ভালো কাজ করো, সে হয়তো তা ভুলে যাবে, কিন্তু প্রকৃতি কখনো তা ভুলবে না। সমুদ্রের পানি যেমন স্থির থাকে না, জীবনও তেমনি
সবসময় একরকম থাকবে না। একটি সেতু যদি শক্ত না হয় তবে সেটি একদিন ভেঙে পড়বে, তেমনি সম্পর্কের ভিত্তি যদি দুর্বল হয় তবে তা বেশি দিন টিকে না। যে বৃষ্টির অপেক্ষা করতে জানে সে একদিন শীতল বাতাসের স্বাদও পায়। একজন রাজমিস্ত্রি প্রতিদিন একটুখানি করে ইট বসিয়ে ভবন তৈরি করে, তেমনি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলেই বড় সফলতা পাওয়া সম্ভব। অন্ধকার যত গভীর হয় ভোর ততই কাছে আসে। জীবনে যত কঠিন সময় আসবে জানবে সফলতাও তত কাছাকাছি। একটি ক্ষুদ্র পিঁপড়েও পাহাড়ের চূড়ায় উঠতে পারে যদি সে বারবার চেষ্টা করে। সাগর যেমন ছোট ছোট নদীর পানি জমিয়ে বিশাল হয়, তেমনি ছোট ছোট অভ্যাসই একজন মানুষকে সফল করে তোলে। তুমি যদি মাটিতে বীজ বোনো তাহলে ফল পাবে, আর যদি অলস হয়ে বসে থাকো তবে কিছুই পাবে না। বাতাস যেমন দিক পরিবর্তন করে তেমনি জীবনের পরিস্থিতিও বদলায়, তাই ধৈর্য হারিয়ে ফেলো না। গাড়ি চালানোর সময় সামনে তাকিয়ে চালাতে হয়, অতীতের আয়নায় তাকালে দুর্ঘটনা ঘটতে পারে। তেমনি জীবনে সামনের দিকেই মনোযোগ দিতে হবে। একটি পাথরে যদি প্রতিদিন একটু একটু করে পানি পড়ে তবে একসময় সেটিতেও ছিদ্র হয়ে যায়, তেমনি ধৈর্য ধরে পরিশ্রম করলে সাফল্য আসবেই। প্রকৃতির নিয়ম হলো পরিবর্তন, তাই তুমি যদি পরিবর্তনকে মেনে নিতে না পারো তাহলে জীবনে পিছিয়ে পড়বে। একটি বই না পড়লে যেমন জ্ঞান পাওয়া যায় না, তেমনি অভিজ্ঞতা ছাড়া জীবনের কঠিন সত্যগুলো শেখা যায় না। চাঁদকে দেখতে হলে রাতের অপেক্ষা করতে হয়, তেমনি জীবনের সুন্দর মুহূর্ত ধৈর্যের মাধ্যমে আসে। একটি পাখি যেমন তার ডানা ভেঙে গেলেও উড়তে চায়, তেমনি জীবনে যত কষ্টই আসুক থেমে থাকা যাবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কিছু শক্তিশালী জীবনের উক্তি নিয়ে আলোচনা করব, যা আপনার মনোবল বাড়াতে এবং প্রতিদিনের সংগ্রামে আপনাকে শক্তি যোগাতে সহায়ক হবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। যখন মানুষ ভালোবাসার নামে শুধু আপনাকে ব্যবহার করে তখন সেটা বোঝার আগেই অনেক দেরি হয়ে যায়। কাউকে পাওয়ার আশায় থাকলেও কখনো নিজেকে হারাতে যাবেন না। সত্যিকারের আপনজনের মূল্য তখনই বোঝা যায় যখন জীবনে কঠিন সময় আসে। একতরফা ভালোবাসা আসলে ভালোবাসা নয়, বরং এক ধরনের মানসিক নির্যাতন। কিছু মানুষকে যতই ভালোবাসুন না কেন তারা কখনো আপনার মূল্য দেবে না। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েও রাতে শান্তিতে ঘুমায় তার জন্য কখনো কাঁদবেন না। কিছু সম্পর্কের শেষটা আগেই লেখা থাকে, আমরা শুধু দেরিতে সেটা বুঝতে পারি। যদি নিজেকে মূল্য না দেন তাহলে অন্যরাও আপনাকে গুরুত্ব দেবে না। একবার বিশ্বাস ভঙ্গ করা মানুষ বারবার একই কাজ করে। সময়ের সাথে সম্পর্ক বদলায় না, বরং সম্পর্কের আসল রূপ প্রকাশ পায়। কিছু মানুষ শুধু আপনাকে ভুলে যাওয়ার অপেক্ষায় থাকে, আপনি সেটা বুঝতেই পারেন না। বাস্তবতা হলো মানুষ শুধু তখনই আপনাকে মনে রাখে যখন তার প্রয়োজন থাকে। আবেগ বেশি হলে মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে ভুলে যায়। কিছু সম্পর্কের মধ্যে কষ্ট থাকা সত্ত্বেও সেগুলো থেকে বেরিয়ে আসা যায় না। বাস্তবতা শেখায় কিছু মানুষ ভালোবাসার অভিনয় করে শুধুমাত্র সুযোগের জন্য। কেউ আপনাকে অপমান করলে তাকে আবার গুরুত্ব দেওয়া মানে নিজেকে ছোট করা। ভালোবাসার মধ্যে যদি সম্মান না থাকে তাহলে সেটা ভালোবাসা নয়, মানসিক নির্যাতন। যদি সবসময় অন্যদের জন্য বাঁচেন তাহলে একসময় বুঝবেন যে কেউ আপনার জন্য বাঁচে না। কিছু মানুষ আপনাকে তখনই মনে করবে যখন তারা একা অনুভব করবে। সম্পর্কের গভীরতা বোঝা যায় সময়ের সাথে, কিন্তু সেটা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। কেউ যদি আপনার জীবনে থাকতে না চায় তাহলে তাকে ধরে রাখার মানে আত্মসম্মান হারানো। মানুষ সব বোঝে, শুধু তখন বোঝার ভান করে
যখন সত্য মেনে নিতে কষ্ট হয়। আবেগের দাস হলে জীবনে শুধু কষ্টই জুটবে। কেউ যখন আপনাকে অবহেলা করবে তখন বুঝবেন আপনি তার জীবনে গুরুত্ব হারিয়ে ফেলেছেন। কিছু মানুষ আপনাকে হারানোর পরই বুঝবে আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। কিছু সম্পর্ক যতই জোড়া লাগানোর চেষ্টা করুন সেটা আর আগের মতো হবে না। কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, নয়তো আপনি কষ্ট পাবেন। কেউ যদি আপনাকে কষ্ট দেওয়া স্বভাব বানিয়ে ফেলে তাহলে চুপ না থেকে চলে যান। মানুষ তখনই পরিবর্তন হয় যখন তার জীবনে সত্যিকারের ধাক্কা আসে।